রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি কিম সাফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণেই ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বন্ধু রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রুপক্ষের ওপর কঠোর প্রতিশোধ নিতে হবে। ৩০ নভেম্বর শনিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন কিম। রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পদক্ষেপ নিতে হবে। কিম আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ। উল্লেখ্য যে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে দুই দেশ একে অপরকে সহায়তা দেবে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ায় দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশ দুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ায় 10,000-এরও বেশি গোলা বারুদের কন্টেইনার, স্বচালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া 10,000 সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। যদিও কিম বেলোসোভের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলোসোভ উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোলকে বলেছেন, কিম ও পুতিনের চুক্তি উত্তর পূর্ব এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।